এক রাজার ছিল একটি পোষা বানর। রাজা এই প্রিয় বান্দরটিকে খুব আদর করতেন। প্রতি মুহূর্তেই প্রিয় এই বান্দরটির প্রতি ঝরে পড়ত তার ভালোবাসার বৃষ্টি। রাজার যত্নে, আদরে ও ভালো ভালো খাবার খেয়ে মনের আনন্দে দিন কাটছিল বানরের। বনের পশু হলেও রাজার কাছে শিক্ষা পেয়ে বানর মানুষের মতো অনেক কাজ করত। রাজার সব সময় সঙ্গী ছিল রাজার এই প্রিয় বানরটি। ছোট খাটো বহু কাজ রাজার প্রয়োজন মতো বানর করে দিত। রাজা ও বানর উভয়ে একে অপরের সঙ্গ উপভোগ করত। একদিন গ্রীষ্মের দুপুর, রাজা খাটে শুয়ে দিবানিদ্রা উপভোগ করছেন। খাটের পাশে আছে রাজার প্রিয় সঙ্গী বানর। পাখা দিয়ে হাওয়া করছে, সে রাজাকে আরাম দিচ্ছে। হঠাৎ হলো এক কাণ্ড। কোথা থেকে একটা মাছি এসে বসলো রাজার বুকের ওপরে। বানর তো রেগে লাল। কি, রাজার বুকের ওপরে মাছি? এই বলে বানর পাখার হাওয়া দিয়ে তাড়ালো মাছিকে। কিছুক্ষণ পর আবার রাজার বুকের ওপর এসে বসলো মাছি। বানর বারবার মাছি তাড়ায়, আর মাছি এমন বেয়াদব, বারবার এসে বসে রাজার বুকের ওপরে। রেগে লাল হয়ে বানর ভাবলো, আজ মাছির দফা রফা করব। ছোট্ট একটা মাছি, তার এত সাহস, রাজার বুকের ওপর এসে বসে। এই বলে বানর মাছিটাকে মেরে শেষ করে দেওয়ার জন্য রাজার তরোয়াল তুলে নিল বানর। ঘুমন্ত রাজা এসব কিছুই জানে না। তরোয়াল নিয়ে ঘুমন্ত রাজার বিছানার পাশে দাঁড়িয়ে রইল মূর্খ বানর। মাছি এসে বসলো রাজার গলার উপরে। আর যায় কথা, বিন্দুমাত্র সময় নষ্ট না করে বানর দিল তরোয়ালের কোপ রাজার গলায় বসিয়ে। মাছি তো মুহূর্তের মধ্যে উড়ে পালালো। ধারালো তরোয়ালের আঘাতে রাজার মুন্ডু হলো ধর থেকে বিচ্ছিন্ন। প্রিয় বানরের বোকামির জন্য ঘটল রাজার অকাল মৃত্যু।